নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পিঠে। শুকনো চালের গুঁড়ি দিয়ে অতি সহজেই কিভাবে চুষি পিঠে করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একদমই ঝামেলা কমিয়ে তারপরে চুষি পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই চুষি পিঠে কাটতে পারে না, আমি সহজভাবে দেখিয়ে দেব সকলেই কিভাবে চুষি পিঠেটা কাটতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে দেখুন একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার আমি জলটা গরম করে নেব। আমি জল গরম বসিয়ে দিয়েছি, আমি জলটা গরম করে নিচ্ছি। দেখুন জল আমি একদম ফুটন্ত গরম করে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম ছোট একটা স্টিলের বাটি। আমি এখানে দেখুন, এই দেখুন একদম শুকনো চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো করে কিন্তু শুকিয়ে রেখে দিই ঘরে, যখন আমার প্রয়োজন তখন আমি ব্যবহার করি। আমি এভাবে এই বাটির 2 বাটি চাল নিয়ে নেব। আপনারা যে পরিমাণ পিঠে বানাবেন আপনারা সেই পরিমাণ চালটা নিতে পারেন। দেখুন আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এরকম ছোট 1 চামচ নুন দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার সাইডে বাটিতে দেখুন এইটা কিন্তু ফুটন্ত জল। আমি এরকম একটা চায়ের কাপ নিয়েছি। এবার গরম জল, তাই আমি তো আর হাত দিতে পারবো না। আমি এখন এই কাপে করে এই জলটাই চালের গুঁড়ির মধ্যে দেবো আর একটা চামচের মাধ্যমে এভাবে কিন্তু মিশিয়ে নেব। এই দেখুন, এই যে সেদ্ধ করার যে ঝামেলাটা থাকে চুষি পিঠা করতে গেলে, এরকম ফুটন্ত গরম জল দিয়ে এইভাবে মেখে দেখবেন। সিদ্ধ করলে চালটা যেরকম হয়, যে এইটার ডোটা একদম এরকম ফুটন্ত গরম জল দিয়ে করলে ডোটা সেম হয়ে যায়। এবার আমি ভালো করে কিন্তু আমি যতটা পরিমাণ জল লাগবে এভাবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি জল দিয়ে এরকম করে মোটামুটি মেখে নিয়েছি। আমার এখানে 3 কাপ জল লেগেছে। এবার কিন্তু আমি এক্ষুনি এটা মাখবো না। এটাকে মেখে নেওয়ার আগে আমি এইভাবে গরম অবস্থায় চাপা ঢাকা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দেব। এভাবে চাপা ঢাকা দিয়ে রেখে দিলে চালটা সিদ্ধ করলে যেরকম হয় গুঁড়িটা সেরকম হয়ে যাবে। এবার ঢাকা দেওয়া থাক 10 মিনিটের থেকে 15 মিনিটের জন্য। এবার ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি যে কীরকম হলো। দেখুন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন সিদ্ধ চালের গুঁড়ি। দেখুন এবার আমি মেখে নেব। এভাবে আমি মেখে নেব। যদি এখানে চালের গুঁড়ি প্রয়োজন হয় হালকা একটু দিয়ে মাখবো। আগে মেখে নিই, গরম আছে এখনও। একটু চালের গুঁড়ি লাগবে, দিয়ে আমি মেখে নিচ্ছি। এভাবে ভালো করে একদম যেরকম চুষি কাটার জন্য ড্র করা হয় সেরকম একটা ডো, পারফেক্ট একটা ডো আমি করে নেব। দেখুন আমি চালের গুঁড়িটা একটা বাটি থেকে থালায় নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে ঠিকঠাক মাখতে পারছিলাম না, তার জন্য। এখন দেখুন ডোটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? এত সুন্দর স্মুথ একটা ডো হয়েছে, কোনো জায়গায় একটুকু গুটি গুটি বা শক্ত শক্ত হয়ে নেই। সুন্দর এভাবে করলে সুন্দর স্মুথ একটা ডো হয়। তবে আমি কিন্তু 3 বাটি চালে 2.5 কাপের থেকে একটু বেশি, পুরো 3 কাপ জল দেইনি। জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের বুঝে দিতে হবে, জলটা যেন বেশি না হয়ে যায়। এবার এই ডোটা এভাবে করে আমি রেখে দেব যেন শুকিয়ে না যায় উপর থেকে। এই বাটিটায় রেখেই আমি এই থালাটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি শিল নিয়ে নিয়েছি। আমি শিলের মধ্যেই চুষিটা কেটে আপনাদের দেখাবো। এবার এখান থেকে আমি কিছুটা এই যে চালের ডোটা থেকে কিছুটা পরিমাণ আমি কেটে নিচ্ছি।
নিয়ে যখন বানাবো, বানানোর আগে কিন্তু আমাকে এভাবে একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে চুষিটা খুব সুন্দর হবে, তাহলে কিন্তু আর গলে যাওয়ার ভয়টাও থাকে না, আর ভিতরে এই শক্ত শক্ত গুটি গুটি থাকারও ভয় নেই। আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। চুষি কাটতে যে চালের গুঁড়ো লাগে আপনারা এটা সবাই জানেন। এবার আমি এইভাবে দড়িগুলো পাকিয়ে নেব, অল্প 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 একটু করে নিয়ে নিয়ে এরকম দড়ি পাকিয়ে নেব। এরকম দড়ি পাকিয়ে নিলে চুষি কাটতে কিন্তু খুব সুবিধে। এবার যে যেভাবে কাটতে পারে, অনেকে দেখেছি এরকম ডো ধরেও কাটতে পারে, তা আমি সেভাবে পারি না। আমি এরকম দড়ি পাকিয়ে নিলে, এই যে এইভাবে দড়িটা করে নিচ্ছি, এটা করে নিলে আমার চুষি কাটতে বেশি সুবিধে হয়। দেখুন আমাকে কিন্তু হেল্প করার কেউ নেই, আমি একা একাই আজকে এই চুষি কাটবো। এই চুষি কাটার সময় না এরকম হেল্প করা যদি কেউ থাকে, যেরকম কেউ একটু দড়িটা করে দেবে আর একজনা কাটবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়। আমার হয়তো একটু দেরি হবে, তাই আমি আপনাদের সঙ্গে আমি যতটুকু পারি বা যেভাবে পারছি আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা চুষি কাটতে পারেন না তারাও এইভাবে দড়ি করে নিয়ে তারপরে চুষিটা কাটার চেষ্টা করবেন, দেখবেন একবার দুবার হবে না, তারপরে কিন্তু ঠিকঠাক হবে। তাহলে চলুন আমি কিছুটা দড়ি আগে এরকম করে নিই, তারপরে কেটে দেখাবো। দেখুন এতগুলো দড়ির মতো আমি করে নিয়েছি। এবার একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি যেন একটার গায়ে একটা না লেগে যায়। এবার আমি আপনাদের কেটে দেখাবো। আমি কেটে দেখাচ্ছি। ভিডিওটা বন্ধুরা একটু বড় হবে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আপনাদের যদি সত্যিকারেই শেখার ইচ্ছা থাকে, দেখুন আমি কিভাবে করছি। হাতটা পিছনে সামনে, পিছনে সামনে, এভাবে করুন। আমি অনেক তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু আপনাদের দেখানোর সুবিধাতে এরকম এরকম এভাবে নেবেন একটুখানি করে এরকম। আপনাদের শেখার ইচ্ছা থাকলেও কিন্তু আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আশা করছি চুষি কাটা শিখতে পারবেন। অনেকেরই আছে চুষি খেতে ভালো লাগে, কিন্তু চুষি কাটতে পারে না বলে চুষি খেতে পারে না। দেখুন এভাবে কাটবেন, যারা একদম নতুন তাদেরও সুবিধা হবে শিখতে, আর যারা পারে তো তারা তো পারে, আর আমি তো পুরো এরকম রানিংয়ে কাটবো। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দড়িটা করেছি এখান থেকে আপনারা পরিমাণ মতো এরকম কেটে নিন, নিয়ে এরকম এরকম ছেড়ে দিন, এভাবে কেটে নিন, এরকম এরকম, দেখুন চুষি হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা দিয়ে সবসময় করবেন, এরকম এরকম চুষি হয়ে যাবে। নতুন হলেও অসুবিধা নেই, দেখুন কি সুন্দর চুষি হচ্ছে। হয়তো একটু টাইম লাগবে, এই দেখুন এরকম একটু পরিমাণটা এই দেখুন দেখিয়ে দিচ্ছি, এরকম এইভাবে হাতটা পিছনে সামনে হয়ে গেল চুষি। দেখুন দেখেছেন কত সহজে কিন্তু চুষি কাটা হয়ে যাচ্ছে। আর একটা প্রসেস দেখাচ্ছি, এরকম এই যে এরকম দড়ি করে নিলে না খুব সুবিধা হয়। এরকম হাতে দিয়ে এরকম একটু টুকরো এই যে হাতে দেবেন, দিয়ে এরকম ব্যাস চুষি হয়ে গেল। এত সুন্দর চুষি হবে যে আপনারা নতুন যারা তারাই বুঝতে পারবেন যে এরকম করে এত সুন্দর চুষি কী করে হয়। দেখুন দেখুন চুষিটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? পারফেক্ট চুষি হবে। এই দেখুন এত সুন্দর চুষি হবে। এভাবে একবার করে দেখুন। আমি আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম দড়ি করবেন, এরকম কাটবেন, একদম যারা নতুন দেখুন কি সুন্দর চুষি হবে এরকম। আর চুষি কাটার নিয়ম এই জায়গাটা দিয়ে, হাতের এখানটা দিয়ে চুষি কাটতে হয়, হাতের তালু দিয়ে চুষি কাটা হবে না। এরকম করে ব্যাস হাতটা একবার পিছনে একবার সামনে টেনে দিন, পিছনে সামনে টেনে দিন। আবার হাতের মাধ্যমে দেখিয়ে দিই, এখানে রাখবেন এই জায়গাটা দিয়ে, এরকম এরকম কি সুন্দর চুষি হয়ে যাচ্ছে। তাহলে চলুন আমি এবার চুষিটা কিভাবে কাটি সেটা শেয়ার করছি। আমি কিন্তু ঠিক এভাবেই চুষি কাটি, কারণ আমি তো চুষি কাটতে পারি। তাই আমি আমার ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের বললাম কিভাবে অতি সহজেই কিন্তু আপনারা চুষি কাটতে পারবেন। একটু টাইম লাগলেও সুন্দর চুষি হবে। তাহলে চলুন আমি এই যতগুলো দড়ির মতো পাকিয়ে নিয়েছি এগুলো আমি
কেটে নিচ্ছি। দেখুন দেখুন আমার চুষিগুলো কি সুন্দর চুষি হয়েছে, দেখেছেন? এরকম ঝরঝরে চুষি হবে। দেখুন আমি চুষি কেটেছি হাতে। এইবার আমি এই ঝাঁঝরি হাতার সাহায্যে আপনাদের চুষি কেটে দেখাবো। এই প্লেটটা এবার সাইডে রেখে নিই, তারপরে দেখাচ্ছি। এরকম একটা আমি গোল একটা চালের ডো নিয়ে নিয়েছি এরকম করে, দেখুন। এবার এটার মাধ্যমে আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি। এখন খুব চলছে যে এরকম ঝাঁঝরি হাতার মাধ্যমে কি গ্রেটারের মাধ্যমে চুষি কাটা যায়। তাহলে আমি এই যে দেখাচ্ছি যে গ্রেটারের মাধ্যমে বা ঝাঁঝরি হাতার মাধ্যমে কীরকম চুষি কাটা যায়। তাহলে চলুন দেখতে থাকুন, একটু ফলো করলেই বুঝতে পারবেন যে এটা শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। তবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা চুষি কেটে থাকেন, অবশ্যই চুষি কাটা আপনারা শিখতে পারবেন। দেখুন এটা কি অ্যাকচুয়ালি চুষি হয়েছে বলুন? এটা কোনো চুষি হয়েছে? এই দেখুন চুষি, এটা চুষি। আবার এটাকে যদি আপনারা এইভাবে করে আপনাদের এরকম করে বের করে আবার যদি এরকম হাতে নিয়ে করতে হয়, সেটাও কি ঠিকঠাক চুষি হচ্ছে? কতটা সময় লাগছে আপনারা দেখুন তো। আমি তো তাও এটা ঠিক করলাম, ধরুন এইভাবে নিয়ে এরকম এরকম করে দিচ্ছি, হচ্ছে চুষি। তাহলে এটা কতটা সময় নষ্ট হয় বলুন? আমরা অনেক কিছু আছে দেখে মনে করি এটা কত সহজ, না, এত সহজে সব কিছু হয় না। তাহলে আমি যেভাবে দেখালাম এভাবে একবার চুষি করবেন। দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি চুষি হয়নি, কোনো রকমে ময়দাটা শুধু আটাটা ধরুন চালের গুঁড়িটা কাটা হয়েছে, এটা কোনো চুষি হয়নি। হাতে একটু কষ্ট করে চুষি কাটবেন, আমি যেভাবে দেখিয়েছি। অবশ্যই আপনারা নতুনরাও চুষি কাটা শিখেও যাবেন, চুষি কেটে খেতেও পারবেন। তাহলে চলুন আমি সব চুষিগুলো কেটে তারপরে আসি। দেখুন আমার কিন্তু চুষি কাটা কমপ্লিট। এবার আমি এভাবে 5 থেকে 10 মিনিট না একটু ছড়িয়ে রাখবো। দেখুন দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধ আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো পাটালি নিয়েছি। এবার এই পাটালি দুটো আমি ভেঙে নেব। এবার এখান থেকে কিছুটা গরম দুধ তুলে এই পাটালির মধ্যে দিয়ে দেব, তাহলে না দুধটা ভালোভাবে একদম গলে যাবে। এই দেখুন এই যে 4 হাতা আমি তুলে দিয়ে দিয়েছি। এবার দুধটা আরেকটু ফুটিয়ে নেব। এই যে চুষিটা কেটে আমি 10 মিনিটের জন্য ছড়িয়ে রেখেছিলাম, দেখুন চুষিটা একদম ঝরঝরে হয়েছে। এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে চুষিটা দিয়ে দেব। দিয়েই কিন্তু এরকম আমাকে নাড়তে হবে, নালে কিন্তু দলা বেঁধে যাবে। তাহলে এভাবে আমি চুষিটা একটু, এবার আমি চুষিটা ঠিকঠাকভাবে রান্না করে নেব। এ দেখুন আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার চুষির কালার এই যে চেঞ্জ হয়ে গিয়েছে, চুষি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে যেই দুধটা তুলে গুড় দিয়ে রেখেছি, সেই গুড় আর দুধ এই গরম দুধের মধ্যে দিয়ে রেখেছি, তো গুড়টা সুন্দর গলে গিয়েছে। এবার দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে একটু নুন। মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টিটা ব্যালেন্স ভালো হয়। দেখুন আমার চুষি রান্না কিন্তু কমপ্লিট। কি সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি, আর কি সুন্দর দেখুন একদম ছাড়া ছাড়া হয়েছে, গোটা গোটা আছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার এই চুষিটা আমি এখানে রেখে দিলে কিন্তু আরও বসে যাবে, গাঢ় হয়ে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।